উত্তরায় সীমিত পরিসরে আজ খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গেল ২১ জুলাই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানটি। গত ২৭ জুলাই খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও শোক ও শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য ছুটি আরও বাড়ানো হয়। তবে প্রথম দিন কোনো নিয়মিত ক্লাস বা পরীক্ষা হবে না। নিহতদের স্মরণে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও আহত নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। স্কুল তো ওপেন হয়ে গেছে, স্মরণ সভা হবে, দোয়া হবে, সবার সাথে আলোচনা করবে, হয়তো গার্ডিয়ানদের মধ্যে থেকে কেউ কথা বলবে, প্রিন্সিপাল কথা বলবে, শেষ হয়তো লাস্টে হয়তো ক্লাস হবে, হয়তো 4টা ক্লাস হবে, সেখানে 2টা ক্লাস হবে, এরকম নবম থেকে দ্বাদশ। দর্শক, সেখানে দোয়া মাহফিলের একটি আয়োজন শুরু হয়েছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক আমরা চলে যাচ্ছি, আমাদের সাথে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কি দেখছেন সেখানে, জানাবেন আজকের পরিস্থিতি। বিমান বিধ্বস্তের দীর্ঘ 12 দিন পর আজকে মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীরা আবারও সে আগের মতো আমরা দেখেছি ক্যাম্পাসে তারা এসেছেন এবং একটি দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে তাদের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম দীর্ঘ 12 দিন পর সেটি কিন্তু শুরু হয়েছে। এবং এখন আমি যে অনুষ্ঠানটিতে আছি সেটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে অডিটোরিয়াম রুম, সেখানে কিন্তু একটি দোয়া অনুষ্ঠান এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে এবং এখানে শিক্ষার্থীদেরকে আবারও পাঠদানে এবং শিক্ষা কার্যক্রমে তারা যেন ফিরে আসে এবং কোনো রকম ট্রমায় তারা যেন না ভুগে তারা তাদের শিক্ষা কার্যক্রম এবং পাঠের যে কার্যক্রম সেটি যেন তারা চালিয়ে যায়, সেই ব্যাপারে শিক্ষকরা এবং অভিভাবক যারা রয়েছেন তারা তাদেরকে সেই বিষয়ে উৎসাহিত করছেন এবং ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য নানাবিধ তাদেরকে কথা বলছেন। এবং আমরা এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের অনেকের সাথে কথা বলেছি, যেহেতু বিমান বিধ্বস্তে তারা তাদের সহপাঠীকে হারিয়েছেন, যে সহপাঠীর কাঁধে হাত রেখে তারা চলাচল করতেন, কথা বলতেন, একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে আসতেন, একই সাথে স্কুলে আসতেন, সেই সহপাঠীকে তারা হারিয়েছেন, নিহত হয়েছেন। সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে কিংবা সেটি ভুলে যেতে তারা বলছেন যে তাদের আরো অনেক দিন সময় লেগে যাবে এবং তারা বলছেন যে এটি আসলে কখনো ভুলে যাওয়ার নয়। এই যে একটি ট্রমা, এই যে একটি আতঙ্ক, এই যে একটি ভয়, সেটি কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে। তবুও সব ভয় আতঙ্ক কাটিয়ে তারা যখন শিক্ষা প্রতিষ্ঠানে আসলেন 12 দিন পর, তারা যখন প্রতিষ্ঠানটিতে আসলেন, আজও সেই শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে যখন সেই রুট দিয়ে, সেই রুটে এখনো যখন বিমান কিংবা হেলিকপ্টার চলাচল করে, আমরা তাদেরকে জিজ্ঞেস করছি এই চলাচল দেখে তাদের ভিতরে এখনো সেই আতঙ্ক, সেই ভয়টি নতুন করে কাজ করে, এমনটি তারা জানিয়েছেন। এবং তাদের প্রত্যাশা এবং অভিভাবক যারা রয়েছেন তাদের প্রত্যাশা এই বিষয়টি যেহেতু তদন্ত হচ্ছে যেন সঠিক তদন্ত হয় এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং যারা এখন পর্যন্ত আহত হয়েছেন, হাত পা হারিয়ে কিংবা মৃত্যুর সাথে এখনো যারা পাঞ্জা লড়ছেন, এখনো যারা হসপিটালে ভর্তি আছেন, তাদের সুস্থতা কামনা এবং পাশাপাশি সরকারের পক্ষ থেকে সঠিক চিকিৎসার দাবি কিন্তু অভিভাবক এবং সহপাঠীরা করছেন। তবে এই ট্রমা কাটিয়ে ঠিক কখন নাগাদ স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সেটি যেমন বলা যাচ্ছে না, তেমনি ভাবে যারা কোমলমতি শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে অনতিবিলম্বে যেন তাদের নিরাপদ ক্যাম্পাসের যে বিষয়টি সেটি যেন নিশ্চিত করা হয় এবং সব মিলে যেন একটি নিরাপদ ক্যাম্পাস, নিরাপদ পরিবেশে তারা যেন পড়াশোনা করতে পারে। শিক্ষার্থী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে এমনটি চাওয়া এবং অভিভাবক যারা রয়েছেন তারাও এমনটি চাচ্ছেন যেন নিরাপদ ক্যাম্পাস এবং নিরাপদ পরিবেশ তৈরি করা হয়। জয় আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।